আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে পটল রোপণ করে কি পরিমাণ যে আমি ঠকে গেলাম এটা আসলে বলাই বোঝানোই মুশকিল। তো এটা কিন্তু আসলে আমাদের সেই জমিটা যেটা আসলে আমরা চারা রোপণ করছিলাম, বাজার থেকে কিনে চারা রোপণ করছিলাম। আর আমরা যেগুলো নিজে লতা রোপণ করছি সেগুলোতে কিন্তু কোনো লস নাই, কিন্তু এইটাতে একেবারে লস পড়ে গেছি। তো এই জমিতে যখনই আমি আসতেছি বা এই জমির দিকে যখনই আমি দেখতেছি, এই পটলের ঝাংলার দিকে যখনই আমি দেখতেছি, তখনই কিন্তু আমার মাথায় কিন্তু একেবারে আগুন ধরে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন কোথাও একটা পটল দেখতে পাবেন না। দেখেন মাঝে সাঝে পটল দেখতে পাবেন, এই যে মাঝে সাঝে পটল দেখতে পাবেন। কোথাও আপনি ফুল জ্বালা দেখতে পাবেন না, ফুল থাকলেও কোথাও আপনি জ্বালা দেখতে পাবেন না। এই যে দেখেন। তো এ যাবৎ পর্যন্ত কিন্তু আমি জমি থেকে 600 টাকার পটল বিক্রি করছি, 600 টাকা মূল্যের। এই যে এখানে আবার একটা জ্বালা দেখা যাচ্ছে, এই যে দেখেন। তা আসলে এতটা লস হবে এই জমিতে। পটল হবে আরও পরে, হয়তো বা 2 মণ 1.5 মণ করে 3 মণ করে পটল হতে পারে। 3 মণ তো আশা করাই যাবে না। এই যে দেখেন কত বড় জমি কিন্তু অল্প না। হ্যাঁ, একই সঙ্গে রোপণ করে এই জমিতে বিক্রি করলাম আপনার হচ্ছে 600 টাকা। আর আমার ওই যে পাশের জমি, ওইটাতে আমি বিক্রি করছি 14,000 টাকা, একই সময় রোপণ করে। তো আপনারা একটু হিসাবটা মিলে নেন, কোথায় 600 টাকা আর কোথায় 14,000 টাকা। তো এই চারাওয়ালাকে এতটা আমি শিক্ষা দিব, আমি নিজেই কল্পনা করতে পারতেছি না যে আসলে কি শিক্ষাটা দিব, কোন লেভেলের শিক্ষা দিলে ও একেবারে চরম শিক্ষা হবে ওর। তো আমি কিন্তু 2 দিন গিয়ে ঘুরে আসলাম, হাটে 2 দিন করে গেলাম। ফোন করছিলাম, ওর ভয়ে আসেনি না কি কারণে আসেনি আমি জানি না। 2 সপ্তাহ কিন্তু আমি ঘুরে আসছি। তো ওকে আমি পেলে এমন এক শিক্ষা দিব যেটা ও কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণে ওকে শিক্ষা দিব। কারণ আমি এই আপনার পটলের চারা কিনে কিন্তু ঠকছি ওর থেকে। আপনারা হয়তো বা জানেন, বাইরে আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই জমিতে রোপণের জন্য আমি 200টা আপনার শুধু পুরুষ চারাই কিনছিলাম। পুরুষ চারা ছাড়া কিন্তু আসলে পটল হয় না। তো 200টার ভিতরে মাত্র 3টা পটলের গাছ হয়েছে পুরুষ, আর বাকিগুলো কিন্তু সম্পূর্ণ স্ত্রী হয়েছে। তো ও কিন্তু শেয়ার দিছিল, আবার বলছিল যে আপনি হচ্ছে ক্ষতিপূরণ দিবে। তো এরপর যখন ফোন করলাম, ও আবার আমাকে আপনি হচ্ছে গরম দিয়ে কথা বলে। ও আবার বলতেছে যে মানুষের হচ্ছে আর আপনার হচ্ছে না। তা আমার হচ্ছে কি হচ্ছে না বা হয়নি না হয়েছে, তুই জমিতে আয়। ওকে জমিতে ডাকছি, ওই আজ আসবো কাল আসবো এরকম। হ্যাঁ, তারপরে এরপরে ফোন দিলাম, ও আবার বলতেছে যে ভাই যদি না হয় তাহলে আমি কি করব, যদি না হয় তাহলে আমি কি করব। অথচ সে দেওয়ার আগে কিন্তু বলছিল যে আমি ক্ষতিপূরণ দিব এবং 100% শিওর। এক কথায় শিওর জিনিস কেন হবে, এক কথায় সে কিন্তু আমাকে পুরুষ গাছই দেয়নি, সেই স্ত্রী গাছগুলোই আমার কাছে বিক্রির জন্য আপনার ওইভাবে দিছে। তারপরে আবার 1 টাকা করে বেশি নিচ্ছে। সে বলছে যে আসলে পুরুষ গাছের দাম বেশি, তো এই জন্য মূলত আমার থেকে কিন্তু 1 টাকা করে বেশি নিছে। তো আসলে এইভাবে কিন্তু আমাকে প্রতারণা করছে আমার সাথে, যেটা আসলে কারোর সাথে করা উচিত না। তো এটা কিন্তু আসলে আমার 1 বছরের ফসল, রোপণ থেকে শুরু করে এই যে ঝাংলা কেটে দেওয়া পর্যন্ত মোটামুটি 1 বছরই বলতে পারেন। তো এই 1 বছরের ভিতর কিন্তু আমার অনেক লস যাবে, যেটা আসলে আমি কখনোই এটা আর হবে না, পূরণ হবে না। ওই যে ওই পাশে যেমন সোহেল ভাই রোপণ করছে, আমার চাইতে ওনার জমি আরও বড়, ওনারও একই অবস্থা। তো পটল আসলে পুরুষ গাছ যে কম দিছে বা দেয় নাই এই জন্যই যে ফল হচ্ছে না, এটা কিন্তু না। এই পটলগুলো আসলে এমনিতে আপনার হচ্ছে ফলন একেবারে কম। এই পটলগুলো হয় কি আপনার হচ্ছে 1 হাত 1.5 হাত 2 হাত পর পর একটা করে ধরে, কিন্তু এই পটলগুলো আবার বিশাল বিশাল, এগুলো আবার হাইব্রিড পটল। হ্যাঁ, এগুলো আপনার বিশাল বিশাল সাইজের পটল হয়, অনেক মোটা মোটা লম্বা লম্বা। তো পটল যেমনই হোক, কিন্তু জাত অত্যন্ত খারাপ, জাত অত্যন্ত খারাপ হোক সেটা না, জাত খারাপ হতেই পারে, বিষয় না। কিন্তু ও আমার সঙ্গে এভাবে প্রতারণা করছে, এটা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। শুধু আমার সঙ্গেই না, যেমন এই যে আমাদের এখানে 2 জনের সঙ্গে যে এই প্রতারণাটা করছে, আর মানুষের সঙ্গে যে করে না বা করবে না, এটার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। কিন্তু ও কিন্তু অবশ্যই করে আসতেছে, কারণ আমাদের সঙ্গে যেমন করছে আরও মানুষের কাছে তো পটলের চারা বিক্রি করছে। তো আমাকে কিন্তু এই পটলের চারাতেই শুধু যে ঠকিয়েছে এটা কিন্তু না। ওই যে আমরা পেঁপে রোপণ করছি, এবার আসলে বেশি পেঁপে রোপণ করিনি, 60টা গাছ মাত্র রোপণ করছি ওই জমিতে। আদা আর পেঁপে একসঙ্গে রোপণ করছি। পেঁপের চারা একটা করে 20 টাকা করে পিস নিছে, 20 টাকা করে পিস নিছে, এবং বলছে যে বাবু চারা, একটাও পুরুষ চারা হবে না।
একটা করে পলিতে না, আপনার হচ্ছে ওই যে ওয়ান টাইমের যে কাপগুলো আছে ওগুলোতে একটা করে চারা থাকবে, একটা করে দাম 20 টাকা, কিন্তু একটাও পুরুষ চারা হবে না, কিন্তু হয়ও না। অন্য মানুষ থেকে আমি শুনলাম যে হয় না, বাবু চারা একটা করে বীজ একটা করে শিওর হয়, কিন্তু ও আমাদেরকে লোকালি চারাগুলো ধরাই দিয়ে বলছে যে বাবু 60টা গাছ রোপণ করছি, 20-22টা আপনার পুরুষ হয়ে গেছে, এটার ক্ষতিপূরণ কে দিবে বলেন? আবার মানে একেবারে লোকাল জাত তো, কোনো পেঁপে ধরতেছে না, শুধু গাছই লম্বা হচ্ছে। আর বাবু ছোট্ট একটু গাছ থেকে পেঁপে ধরে এবং পেঁপে অনেক বড় বড় হয়, সুন্দর সুন্দর পেঁপে হয়, কিন্তু ও যে জাতটা আমাদেরকে দিচ্ছে গাছই শুধু হচ্ছে কিন্তু কোনো ফলন হচ্ছে না, বা মানে পেঁপে তো হচ্ছে না, গাছ একেবারে খারাপ। আর তাছাড়াও আপনার হচ্ছে 20-22টা আপনার হয়ে গেছে, পুরুষ গাছ হয়ে গেছে। 60টার ভিতরে যদি 22টা পুরুষ হয় তাহলে পেঁপে কই হবে? তো আমি ওকে ধরবো, আমি টার্গেটে আছি, মানে মানে হাটে যাচ্ছি কিন্তু ওকে পাচ্ছি না। অন্যান্য চারা যারা ওর মানে সহপাঠী যারা আছে, যারা বিক্রি করে ওর সাইডে, ওরা বলতেছে যে ও আসতেছে না। ওদেরকে আমি বললাম যে এরকম অবস্থা, ওরা তো শুনে হতবাক, বলতেছে ও লোকালি চারাগুলো বিক্রি করে এবং কখনোই পটলের চারা কেউ শিওর দিতে পারে না। আর দিতে পারলেও অবশ্যই দিতে পারবে যারা কেবলমাত্র পুরুষ চারা তৈরি করে, তারা কিন্তু দিতে পারবে, কিন্তু অত পুরুষ চারা ওইভাবে রোপণ করেনি। একেবারে আপনাকে 200টা দিছে, আবার ওই যে আমার পাশে সোহেল ভাই ও নিচ্ছে ওইরকম 200টা, একবারে এত চারা পুরুষ পাইল কই? এ হলো বিষয়। তো আমি চরম শিক্ষা দিব। আমি তো ওর থেকে আর ক্ষতিপূরণ পাবো না, কারণ ক্ষতিপূরণ কখনোই হয় না, কোনোভাবেই হবে না, কারণ এর ক্ষতিপূরণ ওর জীবনে দিতে পারবে না। তো আমি ওকে এই শিক্ষাটাই দিব যে আমার সঙ্গে যেমন প্রতারণা করছিস, আর অন্য মানুষের সঙ্গে যেন না করা হয়, এই বিষয়টা ওকে আমি প্রতারণা মানে শিক্ষা দিব, প্রতারণার একটা মানে চরম শিক্ষা দিব। তো এই আশায় আছি, কিন্তু ওকে পাচ্ছি না। এই যে দেখেন আমি একটা এখানে সজিনা গাছ রোপণ করছি, এই যে দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ান ওডেসি, আমাকে একজন দুইটা চারা উপহার দিছিল। তো এই জমিতে একটা রোপণ করছি, আর ওই যে আমাদের ওই পাশের জমিতে একটা রোপণ করছি। তো এই যে দেখেন গাছ কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে, চারা রোপণ করা কিন্তু। তো অত্যন্ত লম্বা হচ্ছে, ওই জন্য আমি এই যে মাথাটা সেটে দিছি। এখন মাথা সেটে দিলে কি হবে, আর লম্বা হবে না। এই যে দেখেন আবার এই যে কুশি বের হচ্ছে, এই যে কুশি বের হচ্ছে। এখন গাছটা আপনার হচ্ছে খাটো হয়ে থাকবে। এটা মূলত 6 মাস পরই সজিনা ধরবে আশা করা যায়। 6 মাস লাগবেই না, কারণ রোপণ করা হয়তো বা আমার 1 মাসের মতো হলো। 1 মাসে কত বড় গাছ হয়ে গেছে দেখেন। রোপণ করছিলাম 1 ফিট চারাও না, হাফ ফিট একটা চারা রোপণ করছিলাম, 1 মাসে কিন্তু চারাটা হয়ে গেছে মোটামুটি আপনার 8-9 ফিট চারা হয়ে গেছে উচ্চতা, হাইট। এই যে দেখেন, আর 6 মাসে লাগবে না মানে ফল আসতে। তো হলো বিষয়, দেখেন এই জমিটাতে কিন্তু আমি আসলে মাত্র 600 টাকার পটল বিক্রি করছি। এই জমিটাতে যে পরিমাণে পটলের গাছ হয়েছে, অন্যান্য আমাদের কোনো জমিতে পটলের গাছ হয়নি। এই যে দেখেন, মানে আমাদের যখন পটলের গাছ কেটে দেই তখন এই পরিমাণে গাছ হয়, আর এখন এই রোপণ করা মাত্র কিন্তু গাছ এরকম হয়ে গেছে দেখেন। অবশ্যই গাছ বেশি হলে পটল বেশি হবে, কিন্তু অথচ পটল এখানে হচ্ছেই না। দেখেন আপনারা একটু খেয়াল করেন, মাত্র 600 টাকা বিক্রি করছি, আর আমার একই জমিতে আমি বিক্রি করছি আপনার হচ্ছে 14,000 টাকা বিক্রি হয়ে গেছে আমার ইতিমধ্যে। আবার কাল দিন পর আবার পটল উঠাবো, মানে প্রতি হাটে উঠতেই আছে। হুট করে দামটা পড়ে গেল, তাছাড়া আরও অনেক টাকা বিক্রি হতো, হয়তো বা 20,000 পার হয়ে যেত। একেবারে পটলের দাম নাই বর্তমান সময়ে, আপনার হচ্ছে 600-700 টাকা মন যাচ্ছে। এর আগে ছিল আপনার কোথায় 2000, 1600, 1700 টাকা, 1900 টাকা মন যাচ্ছে। মানে হচ্ছে আগে 1 মনের টাকা, এখন 3 মনে, এ হলো বিষয়। আর ওই জমিটাতেও কিন্তু ভালোই হচ্ছে, ওই জমিটাতে এখনও গাছই ভরেনি, অল্প গাছ পাতলা, এখনও ওটাতে মোটামুটি 4,000 টাকা বিক্রি হয়ে গেছে, এবং ওইটাতে আমি পরিচর্যা করতে লেট করে ফেলছি। এই যে এই জমিটার ওই পারে, ওটাতে আসলে যে পেঁয়াজ রোপণ করছিলাম আর মুড়ি গাছ হলেও ভালো হয়েছে, গাছ খারাপ না, কিন্তু ওই পেঁয়াজ রোপণ করছিলাম, পরে আমি আসলে পেঁয়াজের ওই তুলতে গিয়ে আসলে পটলের পরিচর্যা করতে পারিনি। তারপরে খারাপ হয়নি, 4,000 টাকার মতো হয়েছে, আরও বেশি হতো, আবার গাছও হয়নি, কোথাও কোথাও গাছ আছে কোথাও গাছ নাই। এরকম যদি ঝাংলা হতো ওইটা তো 10-12-15 হাজার টাকা বিক্রি হয়ে যেত যদি এরকম গাছ হতো, কিন্তু একটা ঝাংলার সমানও ওই 2টা ঝাংলা মিলাই গাছ নাই, কারণ গাছ পাতলা। তো এটা কিন্তু আসলে পটল ওই পরিমাণে হবে না, হয়তো বা 1.5 মন 2 মন 1 মন হতে পারে পরে, এখন না। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ওকে একটা চরম শিক্ষা আমি দিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর ওই শালাকে আমি এই খারাপভাবে বললাম, ওই শালাকে আমি কি শিক্ষা দিই অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানাবো, কারণ ওইটা তো আসলে ভিডিও করা সম্ভব না। তাছাড়া আমি ভিডিও করেই দেখাতাম আসলে ওকে কি শিক্ষা দিই। তারপরেও কি শিক্ষা দিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, সেটা সময়ের অপেক্ষা, কারণ ওকে তো পাচ্ছি না। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।